হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এখন সকাল হয়ে গেছে আর কদিন ধরে যা গরম পড়ছে কি আর বলবো, ভালো লাগছে না, মানে খুবই গরম পড়ছে। এখনও তো গরম কত বাকি। তো এই জানলার কাছে বসে আছি, যদি একটু হাওয়া লাগে। দেখি এবার কিছু একটা খেতে হবে, ফ্রেশ হয়ে গেছি, মা দেখি কি খেতে দেয়। আর এখানে না জাম গাছটা এতটা বড় হয়ে গেছে যে পাতাগুলো এবার মনে হচ্ছে জানলা দিয়ে আমার ঘরে ঢুকে যাবে, সেটাই আমি দেখছি। আর এখানে এখানে আবার কাজ হচ্ছে, তো আমি জানি না যে কতটা কি ভিডিও করব, কিন্তু ওই ভয়েস ওভার দিতে হবে, আর কি করা যাবে, কারণ এখানে কাজ হচ্ছে, তো ওরা ঠক 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 আওয়াজ হবেই হবে। চলো দেখি মা কি খেতে দেয়। মা রান্নাঘরে রান্না করছে, আজকে সকাল সকাল মা রান্না হয়ে গেছে। আর কি আছে, এমনিও তো আলু ভাজবে। হুম, দুপুরে মা এখানে দিয়ে দিয়েছিল টক দই, আর টক দইটা না কি ভালো লাগে দেখতে, দেখো সাদা পুরো। আর ওটা না চামচ দিয়ে কাটতে, ফার্স্টে যখন কাটি ওটা এত সুন্দর লাগে, আমি তো ভাবি যে কখন কাটবো। আর সত্যি বলতে টক দইটা না একদম অন্যরকম খেতে ছিল। আর টক দইটা না আমি যতটা পারছি দুপুরে করে এখন টক দইটা খাওয়ার চেষ্টা করছি। বাবাকে বলছি যে কি একটু টক দই আনবে। আর টক দইটা খেতেও বেশ ভালো লাগে। মিষ্টি দইও খাই, যে মিষ্টি দই খাই না এমন না, মিষ্টি দইটাও ভাল লাগে, কিন্তু টক দইটা বেশ যেন আরেকটু বেশি ভাল লাগে টক দইটা মিষ্টি দইয়ের তুলনায়। তো এখানে টক দইটা খুব টেস্টি ছিল। আর আমাদের এখানে মিষ্টির দোকানে টক দইটা না এত দারুণ খেতে। গেছে, মুখ হাত পা ধুয়ে আসলাম, ভালো লাগছে না, খুব গরম লাগছে, আমার শরীর একটুও ভালো লাগছে না, মানে এত গরম লাগছে কি বলবো, ঘেমে গেছি। মুখ হাত পা ধুয়ে এসেছি কিন্তু তাও ঘেমে গেছি, চুল ফুল কি অবস্থা, পুরো অবস্থা খারাপ। এখন চা করব, চা করে মাকে ডাকবো, দেখি যাই গিয়ে চাটা করি। এখন চা করো, কি করব, আর চাটা খেতে হয়, চাটা না খেলে হয় না, চাটা খেলে ভালো লাগে একটুখানি। দেখি চা করে নি, চলো। পুরো ঘেমে আমার অবস্থা খারাপ, আমি কি বলবো। এই ও লাইটটা এদিকে না, হ্যাঁ চলো চাটা করে নি। বসা আছে ঘরে, তো আমি দম আটকে যাচ্ছে। बाय बाय टाटा गुड बाय गया। তা তোমরা এখানে দেখতেই পারলে যে কি আমি কি ঢংটা করলাম। আর হ্যাঁ, ছুরি দিয়ে কিন্তু গলা কাটার না, ছুরি দিয়ে কিন্তু আদা কাটতে হবে। আদাটা কেটে, আদাটা যেহেতু চায়ে দেবো, আমি কি ঢংটাই না করলাম। আরে মাঝে মাঝে তো একটু অ্যাক্টিং করে তোমাদেরকে দেখাতে হয়, বলো। দেখো আমি এখানেও আমার তুতলে যাচ্ছে, কি অবস্থা না, আমি কি তোতলা হয়ে যাচ্ছি কিনা কে জানে। তারপরে এখানে গল্প করতে করতে চা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে খুব গরম পড়েছে সেটা একটু জানাবে কমেন্ট করে। আর আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে কদিন ধরে, আর সবে তো জাস্ট শুরু, তারপর কি হবে ভগবান জানে। দেখো তুমি আমার মুখ দেখলেই বুঝতে পারবে। এবার নাচলাম একটু। কি কিসের আওয়াজ হচ্ছে? প্রদীপটা একটু নিভিয়ে দে। ফু দিয়ে কেন? এ বাবা, ফু দিলে থুতু পুরো চলে গেলো। ফু দিতে না, হাত দিয়ে এরকম করে করে না। তুই ওরকম পারিস না হাত দিয়ে করতে? হ্যাঁ তাহলে তুই তো পারিস তো। ছাড়, আবার লেগে যাবে না হাতে। একটু ট্রেনের আওয়াজটা কর মুখ দিয়ে। নম করে দে ঠাকুরকে, বলে আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। লোকনাথ বাবা কেমন ভাবে দাঁড়িয়ে আছে, এই বসে আছে, ওরম আছে পাটা। ও বাবা, হ্যাঁ তো। হুম, ফুক কি কি দিবি, কি বলছিস বল। কেরম ভাবে দেয় ওটা, ওর মধ্যে দিবি কেন দিবি? প্রদীপটা জ্বলছে, নিবি দে।
ছাড় ছাড়, পারবি না, ছাড়, আমি নিবি দেবো। মুখ দিয়ে ফু দিলে তো থুতুটা যে ওর মধ্যে যাচ্ছে ঠাকুরের ইয়েতে। এবার নি তোর জামায় যে টুপিগুলো, একটা তোর, একটা আমার, আর একটা অহনার, ঠিক আছে? কি বলছিস? এটা কি বাজাচ্ছিস? এটা কি বাজাচ্ছিস তুই হাত দিয়ে? বল, এটা কি বাজাচ্ছিস বল? তুই কে শিখিয়েছে? মজার বিষয় হচ্ছে আমি চা করছি আর আমার বনি ভাই বাইরে বেরিয়ে এখন বলছে যে বম্মা কি যেন একটা মনে হচ্ছে। মা বলছে কি, আবার কি মনে হচ্ছে? তারপর দেখেছে কি একটা আরশোলা ওড়াউড়ি করছে, তাই কি যেন একটা মনে হচ্ছে। এবার ওকে দেখো কোথায় কি বনি, কি ছিল? তুই কোথায় উঠে গেছিস অত দূরে? যা বাড়ি যা এবার। শাকচুন্নি অহংকার। দেখি ভূতটা কিরকম, মুখটা साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কোনোদিনও দেখেছো আমার ভাইকে আমার কোলে বসতে? কিন্তু আমার ভাই আমার কোলে বসে আছে। কিন্তু কেন বসে আছে আমার ভাই আমার কোলে? কারণ আমার ভাই আসলে ভয় পাচ্ছে, তাই না শান্তি ভাই? এক্ষুনি ফোনটা আমার ফেলে দিচ্ছিল। যা নিচে বস, নিচে বস। তো নোজ কোনটা? নোজটা দেখাও, নোজ দেখাও। আসলে তবে দৌড়ে দৌড়ে আসবে। নোজ দেখাও। লিপ কই? টিথ কই? টিথ এ বাবা আসলে আসবে এক্ষুনি। টিথ কই? টিথ দেখা। আই কই? আই আসলে কিন্তু শুনতে পাচ্ছি সব, বলে দে। আই কোথায়? আই। ইয়ার কই? ইয়ার, ইয়ারটা দেখা তাড়াতাড়ি। আসলে আসবে তারপর ইয়ারটা দেখাবি। বল হেড কই? হেড আসলে আয় তো। হেয়ার কই? হেয়ার কোথায় গেল? হেয়ারটা কোথায় গেল? নেড়া হয়ে গেছিস না? হেয়ার কোথায়? ওদিকে হেয়ার কই? হ্যান্ড কই? হ্যান্ড। লেগ কই? লেগ কই? ফিঙ্গার কই? ফিঙ্গার। ক্ল্যাপ কর। ক্ল্যাপ ক্ল্যাপ কিরম করে? হোয়াট ইজ ইওর নেম? বল। কি বলে? মাই নেম। কি? মাই নেম ইজ কি? হাউ আর ইউ? গুড বাই। ওখান থেকে কিছু না আওয়াজ হচ্ছে। আসলে আসলে তখন ধরে আওয়াজ করছে, বাবা আমার তো ভয় লাগছে। খুব রেগে গেছে আসলে, তুমি দৌড়াদৌড়ি লাগছে। আসলে খুব রেগে গেছে। আসলে খুব সরি বল, তারপর ভালো আছে। আসলে অর্শলাকে সরি বলবে, তারপর অর্শলা ভালোবাসবে। তুমি সরি বলো আসলে, পরে ডাকো আসলেকে সরি বলবে। না এমনি মিষ্টি আসলে সরি। ও আচ্ছা, আসলে সরি। হ্যাঁ তাহলে ভালোবাসবে। অর্শলা বনি সরি বলছে, সরি। দিদি এই তো আসলে, এই তো আসলে না বড় আসলে। আমি অর্শলা? ওখানে দেখো, ওই যে ওখানে এরকম করে বল। গাছ আমি খাচ্ছি।
কি খাচ্ছিস? আমি বিস্কুট খাচ্ছি। ভিজে ভিজে খা। এবার ভিজিয়ে খা। কথা বল একটু গাইজদের সাথে। গাইস, তোমরা ভালো আছো? একটু চায়ে চুমুক দে, একটু চাটা চুমুক দিয়ে খা। ও ভালো। হাট। কিসের জন্য চলে গেলি? ক্যারাম আনা হয়েছে, এখন ক্যারাম খেলবো আমি, বাবা, বোন আর মা মিলে। জিতবে কে সেটা বল। না, জিতবে কে? জেঠু না, বম্মাই জিতে না, বম্মাই তো ভালো খেলে সব থেকে। আর আমার মা কিন্তু সব থেকে ভালো ক্যারাম খেলে। আর সব থেকে লাস্টের দিক দিয়ে ফার্স্টে আমি ভালো খেলি। আমি একটু পারি না মা। অসুবিধা হবে। কত আনো কত? আমার বোন পারেনি, আর আমি 20, 30, 40, 50, 50, আর আমার মা সব। আর আমার তো প্রায় বেশিক্ষণ ধরে আরশোলার সাথে ফাইটিং করে আমরা আরশোলাদের সাথে ফাইট করে তারপর একটু ক্যারাম বোর্ড খেলে এই মা এখানে আমাকে খাইয়ে দিচ্ছে। আর মা এখানে খাইয়ে দিচ্ছে কী হয়েছে জানো, আমার ভাই পাশ থেকে এবার আমার বাবা ভাইকে বলবে যে এই দেখ বম্মা দিদিকে খাইয়ে দিচ্ছে। তো আমার ভাই এবার দৌড়ে দৌড়ে আসবে এখানে, এই যে এসছে, কিন্তু মা ওকে এবার একটা শশা দেবে। এই যে আসলে দেখলে মা শশা বের করেছে। ও হলো সবচেয়ে হিংসুটে, ও কোনো ওর বম্মাকে কেউ নিতে পারবে না, ওটা হলো ওর বম্মা। আমি যত বলবো যে কি এটা তো আমার মা হয় আর তোর তো বম্মা হয় না, ওটা আমার মা, আমার বম্মা, ওটা আর কারোর বম্মা না, না আমার বোনের বম্মা, না আমার মা হতে পারবে, ওটা শুধু ওর কেনা হয়ে গেছে ওর বম্মা। আর ছোটোবেলায় না সবাই একটু এরকম হিংসুটেই করে না, বাট আমি ছিলাম না এরকম। তুই খাচ্ছিস? কি হচ্ছে? তো গাইস দেখলে মা খাই দিল, এই জাস্ট একটু বাইরে হেঁটে এখন শুয়ে পড়বো। এমনি মন মেজাজ ভালো নেই, একটু মনটা খারাপ আছে, তো আর বেশি কিছু বলবো না। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটন ছোটো সা বেল আইকনের ছোটো প্রেস করে দিও, যাতে যখন আমি নিউ ভিডিও আপলোড করি তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান যায়। তো তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, ভালো থেকো।